কিরে তুই এখানে বসে আছিস? শুনলাম তোর গার্লফ্রেন্ড নাকি অন্য একটা ছেলেকে নিয়ে চাইনার মধ্যে ঘুরতে এসেছিল। জি ভাই। তা ছেলেটা কোথাকার, চিনিস কি ছেলেটা রে? না ভাই। তোর তো আমি সেদিন বললামই যে মেয়েরা ছেলেদের জন্য দুদিনের জন্য আসে, তুই বিশ্বাস করলি না। দেখ সেদিন তোরে বললাম যে মেয়েরা ছেলেদের জন্য দুদিনের জন্য আসে, যখন হয়তো স্বার্থ পুরা যায় তখন চলে যায়। প্রমাণ পেয়েছিস? তুমি ঠিকই বলেছো, এরা ছেলেদের জীবনে 2 দিনের জন্যই আসে, সাথে পুরালে তারা চলে যায়। আসলে হয়েছে কি, প্রত্যেকটা মেয়ে যে এরকম হয় সেটা না। কিছু কিছু মেয়ে আছে দেখলেই বোঝা যায়। একটা জিনিস খেয়াল করে দেখবা, যে তুমি যার সাথে রিলেশন করেছিলা সে তোমাকে ইচ্ছাকৃত সবসময় নক করতো, তোমার খোঁজ খবর নিত। কিসের জন্য জানো? যে তোমার কিছু না কিছু আছে। হয়তো বা সে এখন বুঝতে পারছে যে না, তোমাকে দিয়ে কিছু হবে না, তাই তোমাকে ছেড়ে সে অন্য একটা ছেলের সাথে ঘুরতেছে। দেখবা কিছুদিন পর ওই মেয়ে আবার তোমার কাছে আসবে, ক্ষমা চাইবে। কিন্তু যদি তুমি ঠিক থাকো, ওই মেয়েটাকে কখনো ক্ষমা করবে না এবং ওকে গ্রহণ করবে না। ভাইয়া, আমি তো তোমাকে সেদিনই বলছিলাম আমি ওকে অনেক মন থেকে অনেক ভালোবাসি। দেখ ছোট ভাই, ভালো তো মানুষ মানুষকে বাসবে, ছেলেরা মেয়েকে ভালোবাসবে, মেয়েরা ছেলেকে ভালোবাসবে। কিন্তু ভালোবাসা, তুমি যাকে ভালোবাসো না কেন, একটু যাচাই করে দেখবা যে মেয়েটা কেমন। যদি দেখো যে না মেয়েটা ভালো, ওকে যাচাই করবা। যাচাই করার পর যদি বোঝো যে না মেয়েটা ভালো, তখন তাকে ভালোবাসবা, তাকে গ্রহণ করবা। কিন্তু যে মেয়েটা তোমার এক কথাতেই তোমার সাথে রিলেশন করলো, আবার ব্রেকআপ করলো, আবার কিছুদিন পর আবার তোমার কাছে আসলো, তোমাকে তো বুঝতে হবে যে মেয়েটার ক্যারেক্টার লুজ। ওই ধরনের মেয়েটার রিলেশন করা যাবে না। তো ওর জন্য কোনো টেনশন করো না। আর মন খারাপ করে এই বট গাছের নিচে বসে আছো, ও মেয়ের কোনো লাভ আছে? কিছুই নেই। ও দেখো অন্য একটা ছেলের সাথে আরেক জায়গায় ঘুরতেছে, কালকে আবার ওই ছেলেটাকে চেঞ্জ করে আর একটা ছেলের সাথে ঘুরবে। এটি মেয়েদের স্বভাব, যতক্ষণ না বিয়ে হয়। অনেক মেয়ে আছে বিয়ের পরে এগুলো করে। এক কথায় বলতে কি, মেয়েরা এমনই হয়। আচ্ছা ভাইয়া, ভালো মেয়ে কোনটা তাহলে আমি কেমনে বুঝবো? ভালো মেয়ে বোঝার একটা উপায় আছে, সেটা হলো সে তার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, কিন্তু দেখবা তার পোস্ট মানে টাইম লাইনে তেমন কিছু থাকবে না। তার ফেসবুকে ফ্রেন্ড অনেক কম থাকবে, জাস্ট তার যে ফ্যামিলি মেম্বার, তার বন্ধু বান্ধব, এতগুলো থাকবে। আর বললামই তো, তার টাইম লাইন তেমন কিছু থাকবে না। সেও ভালোবাসা কোনো কিছু শেয়ার করবে না। সে সবসময় পোস্ট করবে না যে এটা এটা সেটা পোস্ট করবে না। আর এই, যার সাথে কথা বলুক না কেন, জাস্ট যেটা দরকার শুধু সে ততটুকু কথা বলবে। আর খারাপ মেয়ের লক্ষণ একটা, সে অনেকগুলো মানে যেটা মন চাইবে সেটাই কমেন্ট করে, সেটাই শেয়ার করবে। যেটা মন চাইবে সবার সাথে কথা বলবে, এটা শেয়ার করবে ওটা শেয়ার করবে। এইগুলো হলো খারাপ মেয়ের লক্ষণ। তো তুমি যার সাথে রিলেশন করো না কেন, তার যদি ফেসবুক আইডি থাকে তাহলে অবশ্যই খেয়াল করবা যে তার ফেসবুকের টাইম লাইনে কী কী আছে, আর তার ফ্রেন্ডশিপ কত, মানে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড কতগুলো আছে। যদি দেখো যে কম, জাস্ট ওর ফ্যামিলি মেম্বারগুলো আছে, তাহলে বুঝবা যে ওই মেয়েটাই ভালো। আর ওই মেয়েটাকে তুমি হাই হ্যালো দাও, হয়তো বা রিপ্লাই করবে না। আর যখন রিপ্লাই করবে হয়তো বা কিছুটুকু কথা বলবে যে কী করছো না করছো, এতটুকুই, এর সাথে বেশি কথা বলবে না, বুঝছো?